আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, জুম্মা মোবারক। আমি একটা রেসিপি নিয়ে আসলাম, একটা সহজ ইউনিকে মুরগি রোস্ট, শুকনোভাবে রোস্ট করা হবে। আমি একটা সহজ নেমে মুরগি রোস্টের রেসিপি নিয়ে আসছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন জন্য আপনাদের কাছে পৌঁছায়। আপনারা যে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল। লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া দেওয়া হবে, হাফ চামচ ধনের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনের গুঁড়া দিয়ে দিব, ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হবে। রসুন বাটা হাফ চামচ, পেঁয়াজ বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, জিরা বাটা হাফ চামচ দিয়ে পেস্ট করা হবে একসাথে। একটা গুঁড়া দেওয়া হবে, ডেনিশের গুঁড়া, 10 টাকা দামের গুঁড়া দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে দিলাম, টক দই দিয়ে দিব, চামচ টক দই দিয়ে দিব, আর 1 চামচ টক দই দিয়ে দিব, আর 1 চামচ টক দই দিয়ে এবার সব মিশ্রণ একসাথে পেস্ট করা হবে। সব কিছু উপাদান দিয়ে একসাথে মিশ্রণ করা হবে, মাখে নিতে হবে, দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো, তারপর ভাজা হবে। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু পেস্ট করা হবে, দিয়ে 10 মিনিট রেস্টে রেখে ভাজা হবে। শুকনো খেতে খুব ভালো লাগবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢেকে। তারপরে সয়াবিন তেল দিয়ে ভাজা হবে। বিকালে, সন্ধ্যায় বাচ্চার টিফিন টাইম নিয়ে স্ন্যাক মজাদার রেসিপি। টমেটো সস সাথে খেতে ভালো লাগবে, আবার ভাত দিয়ে খেতে, গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে। একবার মজাদার একটা রেসিপি, একবার সহজ ইউনিকে করা হচ্ছে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এরকম সহজ নিয়মে, খেতেও খুবই ভালো লাগে। আমি এখন ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, তারপরে ভাজা হবে। সয়াবিন তেল দিয়েছি, এখন আমি দিয়ে দিব, এক এক করে ভেজে নিব। ঢাকনা দিয়ে দিয়েছি। 3 মিনিট পর আবার এপাশ ওপাশ উল্টে দেওয়া হবে। উল্টে দিলাম, আবার এভাবে উল্টে দিয়ে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। শুকনোই পছন্দ করে, শুকনোই করা হবে। টিফিন টাইমের জন্য খেতে খুবই ভালো লাগবে, টমেটো সস দিয়ে, আবার গরম ভাতের সাথেও খেতেও খুব ভালো লাগবে। ঢাকনা দিয়ে দিলাম, আবার 2 মিনিট পর দেখবো, উল্টে পাল্টে দেব। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খেতে খুবই লোভনীয়, টমেটো সসের সাথে অথবা ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগবে। একটা মজাদার রেসিপি, একবার সহজে ইউনিকে করা হয়েছে। বাচ্চারা শুকনো খুবই পছন্দ করে এই নিয়মে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।